This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটে নিউজরুম লাইভ কিন্তু আমরা শুরু করছি দিলীপ ঘোষের দিকে নজর রেখে। খুব স্বাভাবিকভাবে গোটা রাজ্য রাজনীতি, পাড়ার মোড়ে আড্ডা কিংবা চায়ের দোকান, এখন সর্বত্র কিন্তু একটাই আলোচনার বিষয়, দিলীপ ঘোষের বিয়ে। 61 বছর বয়সে গাছছড়া বাঁধছেন দিলীপ ঘোষ। বিয়েটা কার সঙ্গে হচ্ছে জানিয়ে রাখি কিন্তু আপনাদের ক্ষেত্রে পাত্রী হচ্ছেন, কনে হচ্ছেন রিঙ্কু মজুমদার। আর মাত্র কয়েক ঘন্টা বিয়ের বাকি রয়েছে, তার আগে ছবিটা দেখবো না? অবশ্যই। আমাদের রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে একেবারে দিলীপ ঘোষের বাড়ির সামনে থেকে। আচ্ছা সুশোভন, জানতে চাইবো, বিয়ের আগে তো জানি একদম সব বিয়ের বাড়িতে যেটা দেখে থাকি আমরা, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে যায় বিয়ের কিছুক্ষণ আগে থেকে, আর ঘন্টা দুয়েক হাতে রয়েছে কনে যাত্রী আসতে, তো তার আগে ছবিটা কি দেখছো? আমাদের দর্শকদেরকেও দেখাও। দেখো, একেবারে তোমাকে দেখাবো যে বাড়ির বাইরে থেকে দেখে কিন্তু সেটা বোঝার উপায় নেই, কিন্তু যেটা জানতে পারছি যে একদম ভেতরে যেখানে দিলীপ ঘোষ থাকেন, সেই দিলীপ ঘোষের বাড়িতে দিলীপ ঘোষের সকালবেলা যে একেবারে বৈদিক মতে যেহেতু বিয়ে, সকালের যে নান্নিমুখ বা একেবারে পুজোর যে রীতি সেটা কিন্তু হয়ে গেছে। আর গোধূলি লগ্নে যেহেতু বিয়ে, তাই গোধূলি লগ্নে একেবারে নির্দিষ্ট সময় মেনেই কিন্তু বিয়ে হবে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে একের পর এক যারা অতিথি রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং এই মধ্যেই কিন্তু তোমায় দেখাবো যে ফুল, সেই ফুলও কিন্তু এসে গেছে, অর্থাৎ বৈদিক মতে বিয়ে। আর সেই বৈদিক মতে বিয়েতে বলা যায় যে প্রচুর সাজ সরঞ্জাম থাকে, একেবারে সকালবেলা পুজো সেটা সম্পূর্ণ হয়ে এবার কিন্তু যে ফুল তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সরাসরি সবেমাত্র কিন্তু একেবারে যে ফুল, সেই ফুলও কিন্তু চলে এসছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখছিলাম যে একাধিক কিন্তু দিলীপ ঘোষের সহযোদ্ধা, বলা ভালো পাত্রের সহযোদ্ধারা, তার যারা সতীর্থ সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং একাধিক ব্যক্তি, জ্যোতির্ময় সিং মাহাতো, তারা কিন্তু একে একে এসেছিলেন। এবার কিন্তু অর্থাৎ গোধূলি লগ্ন, তুমি যেটা দিয়ে শুরু করলে যে সময় আর বেশিক্ষণ নেই, আর যেহেতু সময় বেশিক্ষণ নেই, প্রায় বলা যায় বেশ কিছু ঘন্টার অপেক্ষা, তার আগে বিয়ের বাড়িতে যে প্রস্তুতি থাকে বিয়ের আগে, সেই প্রস্তুতি কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে একেবারে লোকজন আনাগোনা, সকালবেলার থেকেই পাত্র দেখভাল করা, আর সন্ধে হলেই যেহেতু পাত্রর গোধূলি লগ্নে বিয়ে, তাই কিন্তু এই মুহূর্তে যে ফুল, সেই ফুলগুলো কিন্তু আনা শুরু হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে এখানে যারা এসছেন তারা কিন্তু একেবারে ফুল সেই ফুলই নিয়ে এসছে। সব মিলে কিন্তু বলা যায় যে যারা এসছেন তারা কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে সুশোভন, খুব স্বাভাবিক এই ফুল দেখার জন্য মানে উৎসাহ চোখে পড়ছে, কারণ দিলীপ ঘোষের বিয়ের ফুল ফুটেছে বলে কথা, তাই তো? তুমি সঙ্গে থাকো, আমি আর একটা ছবি একটু দর্শকদেরকে জানাতে চাইবো, কারণ দুটো ছবি আমরা দেখাচ্ছি, কারণ রিঙ্কু মজুমদার আর কিছুক্ষণ পর যার সঙ্গে বিয়ে হতে চলেছে দিলীপ ঘোষের, তিনি কিন্তু এগিয়ে চলেছেন, মানে সাজগোজের জন্য এখন তিনি যাচ্ছেন। হাসি মুখে এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবে, তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা আনন্দিত এবং উচ্ছ্বসিত। আর ঘন্টা দুয়েক হাতে সময় রয়েছে। দিদি বলছি, দিলীপ দা কি এবার তাহলে সংসারী হবেন? রাজনীতিতে ব্যস্ত থাকেন সর্বদা, এবার কি তাহলে সংসারী হবেন বলে মনে করছেন? আমরা ছবি দুটো দেখাচ্ছি আপনাদের। একদিকে দিলীপ ঘোষের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তার পরিবারের লোকজন, যারা তার কাছের মানুষ, তারা ইতিমধ্যেই সকাল থেকে আসতে শুরু করেছেন, এবং খুব স্বাভাবিকভাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদেরকে শুভেচ্ছা জানাতে আসছেন। সুকান্ত মজুমদার এসেছিলেন, আমরা ছবি দেখেছি, লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন, এবং আরেকদিকে বিয়ের মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে, ঘন্টা দুয়েক হাতে সময় রয়েছে, কনে যাত্রী তারপরেই এসে পৌঁছবে দিলীপ ঘোষের বাড়ির সামনে। সেই ছবিটা TV9 বাংলা কিন্তু মিস করবে না, তাই আপনাদের TV9 বাংলায় নজর থাক। সকাল থেকে একটানা কিন্তু আমরা দেখাচ্ছি দিলীপ ঘোষের বাড়ির একেবারে সামনের ছবিটা।
আর এর সঙ্গে সঙ্গে লিমা যেটা বলছিল একটু তার সঙ্গে যোগ করতে হচ্ছে, কারণ দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে একজন তারকা বলা যায়। তিনি যা বলেছেন বারবার মানুষ সেটা শুনেছে এবং সোশ্যাল মিডিয়া থেকে টিভির দুনিয়ার সর্বত্র দেখা গিয়েছে সেই সমস্ত কথাগুলো হেডলাইন হয়েছে। তার পাল্টা প্রতিক্রিয়া এসেছে শাসক দলের তরফ থেকে, তারা প্রতিক্রিয়া দিতে বলা যায় একসময় বাধ্যও হয়েছেন। সেই দিলীপ ঘোষ যিনি মেজাজে ব্যাট করেছেন এবং তার সেই মেজাজ দেখতে অভ্যস্ত, তার পদ চলে গেলেও। আর সেই দিলীপ ঘোষ আজকে বিয়ের পিঁড়িতে বসছেন, সেটা যেমন কৌতূহলের, আরও বেশি কৌতূহল জাগাচ্ছে তার বয়স, কারণ তিনি প্রবীণ নাগরিকের ক্যাটেগরিতে পড়ে গিয়েছেন। এই বয়সে তিনি বিয়ে করছেন। আর সেই দিলীপ ঘোষ যার শাসক দল যাকে বরাবর একটা আলাদা গুরুত্ব দিয়েছে, তার কথার প্রতিক্রিয়া দিয়েছে। সেই দিলীপ ঘোষের প্রতিক্রিয়া বলা যায় শাসক দলের ঘর থেকে কি উঠে আসছে আপনাদের একটু শোনাবো। এটা আচ্ছা, তার সঙ্গে সঙ্গে তার সতীর্থরাও অনেক প্রতিক্রিয়া দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়েছিলেন দিলীপ ঘোষের বাড়িতে, আমরা দেখাবো সেই ছবি। পাশে বসেও ছিলেন দিলীপ ঘোষের পাশে শ্রমিক ভট্টাচার্য, তিনি বসে কি বলছেন, তার এক সময় যার কাণ্ডারি ছিলেন তিনি, অর্থাৎ দিলীপ ঘোষ যে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং অনেক গুরুত্ব আছে বলে তার দলের সতীর্থরাও মনে করেন, বঙ্গ বিজেপির এই মাটিতে ভিত গড়তে দিলীপ ঘোষের একটা বড় গুরুত্ব আছে বলে তারা মনে করেন। শ্রমিক ভট্টাচার্য আজ কি বলছেন শুনুন। এবার কি তাহলে শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে আমরা প্রত্যাশা করতে পারি? দিলীপ ঘোষ জননেতা, দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে, দিলীপ ঘোষের বিয়ে করছেন, তো সেই জন্য এত সাংবাদিকরা ভিড় করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি কেন, একটা ব্যক্তি মানুষ, সেটা আপনাকে অনুপ্রাণিত করলো না? না না, একজন মানুষ 62 বছর বয়সে। আমাকে দিলীপ ঘোষের জীবন চর্চা, দিলীপ ঘোষের মর্নিং ওয়াক, দিলীপ ঘোষের লড়াকু মানসিকতা, দিলীপ ঘোষের একটা বিপরীত পরিস্থিতিতে থেকে দলকে প্রতিষ্ঠা করা এবং দিলীপ ঘোষের সহজ সরলভাবে নিজের মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করা সবসময় আমায় অনুপ্রাণিত করে। বিয়েটা অনুপ্রাণিত করলো না? না, বিয়েটা দিলীপ ঘোষকে অনুপ্রাণিত করেছে, এটাই মনে হয় পারেননি। না না, একটা কথা বলছি না, উনি তো বিয়ে করলেন, মানুষ তো দাদাদের দেখে বা সিনিয়রদের দেখে, বন্ধুদের দেখে। দিলীপ ঘোষ আমার থেকে কয়েক মাসের ছোট বয়সে। আচ্ছা, তাহলে তো না, ওই জন্য আমার ওই সময়টা পেরিয়ে গেছে, ভাই হিসেবে করে নিয়েছে। না, এই রাজনীতিতে দিলীপ ঘোষ আপনাকে অনুপ্রাণিত করলেন, ব্যক্তি মানুষ অনুপ্রাণিত করলেন, বিয়ে করলেন দিলীপ ঘোষ, আপনাকে অনুপ্রেরণা দিল না? আমার শক্তি নেই তো। শক্তি নেই তো? সমস্ত জিনিস গ্রহণ করবার জন্য একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন আছে, সেটা আমার নেই। দিলীপ ঘোষকে কি আজকে আশীর্বাদ করলেন? হ্যাঁ, আশীর্বাদের প্রয়োজন। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালাম, শুভকামনা জানালাম। দিলীপ ঘোষ পার্টিতে যেরকম নিজস্ব ছন্দে ছিল সেই ছন্দে থাকবেন, এটাই আমরা চাই এবং সেটা তিনি থাকবেন। তাহলে একমাত্র এখন আপনি কিন্তু সংখ্যালঘু, একমাত্র ব্যাচেলর। আরে আপনার বিরোধী দলনেতা সেও তো আছে, আমাদের সংখ্যা খুব একটা কম নয়। বিমানবাবুকে দেখুন, তিনিও আছেন। মানে রাজনৈতিক ময়দানে প্রচুর মানুষজন আছেন যারা এই কাজটা করে উঠতে পারেনি, তার মধ্যে আমি একজন। দিলীপ ঘোষ বিয়ে করছেন, তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে নেতারা তারা কিন্তু আনন্দে আপ্লুত। যদি তারা আনন্দে আপ্লুত হয়ে থাকে তাহলে এই প্রথমবারের জন্য ভালো কাজ করছে। কালকে কুণাল ঘোষ যে টুইট করেছে, সেই টুইটটা মানে যত টুইট করেছে তার থেকে মানে সবচেয়ে ম্যাচিওর টুইট হয়েছিল তার গতকাল। শাসক দল কি মনে করছে নাকি যে বিয়ের পর দিলীপ ঘোষ ঘরবন্দি হয়ে যাবেন, গেরস্থ হয়ে যাবেন? তাই রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়, সেটা শাসক দলও জানে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটি চেনেন, মাটির গন্ধটা বোঝেন। অকৃতদার শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন অনুপ্রাণিত নন, তবে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। এবার আপনাদের দুটো প্রতিক্রিয়া শোনাবো। দিলীপ ঘোষেরই দলের সতীর্থ অগ্নিমিত্রা পল এবং সুকান্ত মজুমদার, তারা কি বলছেন শুনুন। আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে।
দেখতে পাচ্ছেন আপনারা রিঙ্কু মজুমদার, অর্থাৎ আজকের যিনি হবু কোণে, তিনি কোথায় এলেন একবার জানবো। কৌস্তব রয়েছে আমাদের সঙ্গে। কৌস্তব, রিঙ্কু মজুমদার, তাকে আমরা দেখতে পাচ্ছি বেশ হাসি খুশি রয়েছেন, কোথায় পৌঁছলেন? 62 এগুলো সব জীবন সায়ান্ন, ফুরিয়ে 51, 62 এগুলো সব জীবন সায়ান্ন, প্রায় ফুরিয়ে আসার বেলা। সেই সময় আপনি নতুন করে শুরু করছেন। হ্যাঁ, এটাই তো, তার মানে শুরু করার মতন মনের জোশ থাকতে হবে, চিন্তা ভাবনার মধ্যে জোশ থাকতে হবে, তাই না? আমরা যদি আমরা জোশ না রাখতে পারি তাহলে আমরা এত বড় রাজ্যের দায়িত্বটা কি করে নেব? আমাদের অবভিয়াসলি পজিটিভ থাকতে হবে। বিয়ের পর দিলীপ ঘোষকে কেমন দেখতে চান? ওনাকে যেরকম দেখছি আরো বেশি, ওনাকে আরো প্রোঅ্যাক্টিভ পলিটিশিয়ান হিসেবে আমি দেখতে চাই। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দেখতে চান? দ্যাট উড বি আওয়ার গোল্ডেন ফরচুনেট, নট মাই, মানে বেঙ্গলবাসীর কাছে সেটা গোল্ডেন ফরচুনেট হবে উনি যদি প্রেসিডেন্ট হন, বিকজ ওনার সাবস্টিটিউট এখন অবধি লাস্ট 5-6 ইয়ার্সে তো দেখতে পাচ্ছি না ওনার সাবস্টিটিউট হয়েছে বলে। রিঙ্কু মজুমদারের ভূমিকাটা সেক্ষেত্রে কি থাকবে, ঘরণীর না সহযোদ্ধা? সহযোদ্ধা উইথ ঘরণী আমি ঘরটাকে সামলাবো। তারপরে ঘরণীর চেয়েও বড় কথা, সহযোদ্ধা হিসেবেই কিন্তু রিঙ্কু মজুমদার নিজেকে দেখতে চাইছেন। এবং আবারও যদি দিলীপ ঘোষ বিজেপি সভাপতি হন, সেটা রাজ্য বিজেপির জন্য একটা গোল্ডেন মোমেন্ট হবেন, এমনটাই কিন্তু বললেন দিলীপ ঘোষের আর কিছুক্ষণ পরই যিনি স্ত্রী হতে চলেছেন সেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুনলাম রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের হবু বউয়ের বক্তব্য, এবং তিনি যেটা বললেন তিনি সহযোদ্ধা হিসেবে তার পাশে থাকবেন। ওর বিজেপি পলিটিক্সের মধ্যে আমিও আছি, আমিও গেছি, এবং ও খুব অ্যাক্টিভিটি ভালো এবং কষ্টবাদী, যার সাথে বিয়ে হচ্ছে উনিও তাই। তার জন্য আমরা খুব হ্যাপি, ওকে কনগ্রেচুলেশন, আরও হ্যাপি থাকুক এবং ও একটা আদর্শ ঘরণী হয়ে উঠুক, সেটার জন্যই মানে ওকে সবসময় আমরা এইভাবে হেল্প করি। বয়স নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, বয়সটা তো কোনো ফ্যাক্টর নয়, এটা তো বয়সটা ফ্যাক্টর নয়, ঠিক কথাই। ওনার একটি মানে উনি সংসার মানে ছেড়ে আছেন, কিন্তু তাহলেও মনের একটা ব্যাপার আছে তো, আর পলিটিক্সের জায়গা থেকে উনি মানে ও খুব সাপোর্ট করবে। আপনারা কি প্রথম থেকে জানতেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা জানতাম, কিন্তু ঘটবে যে ওনার সাথে এটা ঘটনাটা, এটা জেনে খুব এক্সাইটেড। মানে দিলীপ দা এখনও মানে ছাদনাতলা যায়নি, সেই হিসেবে উনি আর ছাদনাতলা যাচ্ছেন আমার বান্ধবীর সাথে রিঙ্কু মজুমদার। এটা আমার কাছে খুব সাংঘাতিকভাবে আমাদের সকলের কাছে একটু গর্বিত। ভীষণ ভালো একটা মানুষকে বিয়ে করছে, এটা সবচেয়ে বড় কথা। এবং তার পাশে যেন ও সেভাবেই থাকতে পারে, এবং পলিটিক্সের জোরটাও যেন থাকে সেইভাবে। সংসার এবং পলিটিক্স দুটোকেই হ্যান্ডেল করতে হবে, ঠিক কি না? ভীষণ ভালো মেয়ে। ঠিক যেমনভাবে আমরা অন্যান্য বিয়ের ক্ষেত্রে দেখে থাকি, মানে দেখুন মেয়েরা আমরা একটু সাজগোজ নিয়ে স্বাভাবিকভাবেই মানে একটু ইন্টারেস্ট তো থাকেই। দেখুন বিয়ের আগে একটু সাজগোজ হবে না, তাকে হয় নাকি? এক্ষেত্রেও কিন্তু রিঙ্কু মজুমদার পিছিয়ে নেই, তিনি একদম শেষ মুহূর্তের জন্য একটু টাচ আপ, একটু মেকআপের দিকটা এখন একটু খতিয়ে দেখবেন, এবং তারপরে কিন্তু আসবে সেই মুহূর্ত। মানে আমরা প্রত্যেকেই কিন্তু নজর রেখে দিয়েছি যে দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে, বিয়েটা হবে কিভাবে। এখন অবধি কিন্তু আমাদের কাছে খবর আছে বৈদিক মতে বিয়ে হবে, রেজিস্ট্রি হবে, এবং বাড়ির যারা কাছের মানুষজন রয়েছেন, একদম যারা পরিজনরা রয়েছেন, তারাই কিন্তু শুধুমাত্র থাকবেন। এবং আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা একটু আগে শুনলেন এক্সক্লুসিভ TV9 বাংলাকে, আমাদের রিপোর্টার সৌরভ গুহকে। রিঙ্কু মজুমদার বললেন যে বিয়ের পর আমি সহযোদ্ধা হিসেবেই কিন্তু দিলীপ ঘোষের পাশে থাকতে চাই, এবং বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তাকে দেখতে চান কিনা যখন এই প্রশ্ন তাকে করা হয়, তিনি কিন্তু খানিকটা চুপ করে বললেন সহযোদ্ধা হিসেবেই তার পাশে থাকতে চান। আর ঠিক কিছুক্ষণ পরেই বিয়ের পিঁড়িতে কার্যত বলা যায় বসবেন, কারণ রেজিস্ট্রি ম্যারেজ হবে তাদের, সেই অর্থে আনুষ্ঠানিক যে সামাজিক বিয়ে হচ্ছে না, বৈদিক মতে বিয়ে হচ্ছে। কিছু নিজস্ব রীতি রেওয়াজ আছে যেগুলো তারা পূরণ করছেন, আর তার মধ্যে সাজগোজের ব্যস্ততা চলছে। কি বলেছেন তিনি, অর্থাৎ রিঙ্কু মজুমদার যাওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলেছেন কিভাবে দিলীপ ঘোষকে তিনি দেখতে চান, বিয়ের পরে তার মূল কাজ কি হবে, কিভাবে থাকতে চান দিলীপ ঘোষের সঙ্গে তিনি, শুনুন। 51, 62 এগুলো সব জীবন সায়ান্ন, প্রায় ফুরিয়ে আসার বেলা। সেই সময় আপনি নতুন করে শুরু করছেন। হ্যাঁ, এটাই তো, তার মানে শুরু করার মতন মনের জোশ থাকতে হবে, চিন্তা ভাবনার মধ্যে জোশ থাকতে হবে,
তাই না? আমরা যদি নিজেদের যদি আমরা জোশ না রাখতে পারি তাহলে আমরা এত বড় রাজ্যের দায়িত্বটা কি করে নেব? আমাদের অবভিয়াসলি পজিটিভ থাকতে হবে। বিয়ের পর দিলীপ ঘোষকে কি কেমন দেখতে চান? ওনাকে যেরকম দেখছি আরো বেশি, ওনাকে আরো প্রোঅ্যাক্টিভ পলিটিশিয়ান হিসেবে আমি দেখতে চাই। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দেখতে চান? দ্যাট উড বি আওয়ার গোল্ডেন ফরচুনেট, নট মাই, মানে বেঙ্গলবাসীর কাছে সেটা গোল্ডেন ফরচুনেট হবে উনি যদি প্রেসিডেন্ট হন, বিকজ ওনার সাবস্টিটিউট এখন অবধি লাস্ট 5-6 ইয়ার্সে তো দেখতে পাচ্ছি না ওনার সাবস্টিটিউট হয়েছে বলে। রিঙ্কু মজুমদারের ভূমিকাটা সেক্ষেত্রে কি থাকবে, ঘরণীর না সহযোদ্ধা? সহযোদ্ধা, সহযোদ্ধা উইথ ঘরণী। ঘরণী না, ঘরণী আমি ঘরটাকে সামলাবো তারপরে। আর এই বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়েতে আপ্লুত তৃণমূলের নেতা মন্ত্রীরাও। গান গাইলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারকে বিয়ের শুভেচ্ছা জানালেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা থেকে শোভনদেব চট্টোপাধ্যায়রা। रिसेप्शन देंगे, पहले मिठाई खिलाएंगे, वो तब तो बात है ना। विवाह उनका न्योता तो नहीं दिया, लेकिन हमको फिर भी प्रसन्नता है। आपकी तरफ से क्या मिठाई जाएगा? क्यों नहीं जाएगा? अपना पता ही छोड़ के नहीं गए हमारे पास, तो कहाँ भेजे मिठाई? আমার মনে হয় যে এই সময় নিশ্চয়ই আপনারা যেটা বলছেন মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে ধরনের ওই কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন, কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। তার দাম্পত্য জীবন মঙ্গলময় হোক এটাই কামনা করি। এবার মনে হয় যে তার যত অস্থিরতা হয়তো এই মানে ওনার এই যে বিবাহ না হওয়ার কারণে হয়েছিল, সব অস্থিরতা কমে যাবে এবার, এটাই আশা করি। আর শুধু তৃণমূল কংগ্রেসই নয়, কংগ্রেসের তরফ থেকেও জানানো হচ্ছে শুভেচ্ছা বার্তা। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। বিয়ে করবে তাই বলার তো কিছু নেই। আমি চাইবো যে দিলীপ ঘোষের যে দাম্পত্য জীবন সেটা সুখের হোক, শান্তির হোক, আনন্দের হোক, সেটাই চাইবো। একজন সে ব্যক্তি, সে একজন ইন্ডিভিজুয়াল, তার জীবনের সিদ্ধান্ত সে নিজে নিয়েছে, সেখানে আমাদের বলা না বলার তো অপেক্ষা রাখে না। কি বলতে যাবো আমরা? সে তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়েছে, অধিকার প্রত্যেকটা মানুষের আছে, সেই অধিকার থেকে সে তার দাম্পত্য জীবন শুরু করতে চাইছে। তবে এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি দিলীপ ঘোষ এবং তার হবু স্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমার দুই সহকর্মী লিমা এবং আত্রি, তোমাদের দুজনকেই ধন্যবাদ।